ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা কেমনে যাবো জানি না। এই কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গাইছেন বলনা কত হলো মদিনা, চাইতে এই মন দিওয়ানা। হাইরে বলনা কত হলো মদিনা, চাইতে এই মন দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কবুরি বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। সামনে আসুন, একজন সামনে বসুন, সামনে। আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে নাও গো মনের ঘর। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি। কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। দিন জোড়াতে
একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এসেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কে? আর জন্য বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? ওয়াবতাকু ইলাইহিল উসিলা, উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আল্লাহ বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসল্লি, একজন সাধারণ গ্রামের সরল মনা মানুষ, সে জীবনে কিছু করতে পারেনি, একজন আল্লাহ রাসূলের প্রেমিক, একজন হক্কানি আলেমকে সে জীবন দিয়ে ভালোবেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার এই ভালোবাসাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কে বলেছে? এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না, আপনি তো ভালোবাসেন নেইমারকে। কাকে? আপনি ভালোবাসেন মেসিকে, আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ককে, আপনি ভালোবাসেন কোন সিঙ্গারকে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে যে ছেলেরা, আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায়, আপনারা চান্দিনা বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, নোয়াখালী বলেন, 64-65 জেলা বলেন, সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম। এরা ম্যাক্সিমামই নষ্ট, এরা ম্যাক্সিমামই দুষ্ট, এরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন, প্রত্যেকটা আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। কেন জানেন? কারণ এই যুগে মুরব্বীদের অন্তরে যেইটুকু আল্লাহ রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায়, এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই। কথা বলেন না কেন? আছে? আছে নাই? কেন নাই? ওই যে একটু আগে দেখাইলাম যেটা, এটাই দেশ ধ্বংস করে দিছে। জীবন শেষ, যৌবন শেষ, ফিউচার শেষ। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, আমার আলোচ্য বিষয় এগুলো নয়। আপনাদের উদাসীনতা দেখে, আপনাদের যে মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি। আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে, তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন, কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা। আমার কথা বুঝতে পারছেন? আজকের এই আলোচনা, জুম্মার খতিবের আলোচনা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি, আমাদের যে উপস্থিত হয় আলোচনা, এই আলোচনা থেকে হেদায়াত, এই আলোচনা থেকে শিক্ষা, এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন, এটা নেয় কে জানেন? বিবেকবান যারা, তারা। কারা? যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিচক্ষণতা আছে, তারা যারা চালাক, তারা এইসব প্লেস থেকে তারা শিক্ষা নেয়। আর যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের এখানে আসা বা না আসা, বসা বা না বসা, এতে কিচ্ছু যায় আসে। কথা কি আমার বুঝেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি। কাকে? কথা বলেন, কাকে? ইহুদিদেরকে ফলো করছি। কাকে? ইহুদিদেরকে ফলো করছি। যেমন এক্সাম্পল যদি নেন আপনি, যেমন এই যে আপনাদের এখানে ছেলেরা আছে,
প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখবেন, মাথার তালুটা কারুরটা বাবুই পাখির বাসার মতো, কারুর কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো, ব্রড গেজের যে রেল লাইনগুলো রেল লাইনের মতো, কারু আবার মাথার তালুটা ধান জারার কুলার মতো। কিসের মতো? এটা হাসির জিনিস না, বোঝার জিনিস। বুঝেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন, পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে, কথা বলেন না কেন? আবার আমার দেশের ছেলেরাই ভারতের হিন্দি নায়কদের শুটিং করা গান নিয়ে তারা নৃত্য পরিবেশন করছে, কথা বলেন না কেন? তাহলে আমি কি করলাম? আমি আমার শত্রুকে অন্তরে ধারণ করলাম, শত্রুকে লালন করলাম, এটাকে কন্টিনিউ আমি একটাকে রিহার্সালের মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত করলাম। তাহলে এটা কি কখনো কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? কথা বলেন, কোন মুসলমানের ক্যারেক্টার হতে পারে? এই দাঁড়ান, গেলাম আমি, মাথা থেকে নেমে গেলাম, এখানে কি ইসলাম আছে না ইহুদি ঢুকছে? আমার কথা বলে না, ইহুদি ঢুকছে। ইহুদি মাথায় কি? ইহুদি। আবার আসেন দাড়ি রাখার স্টাইল। আমাদের অনেক ছেলেরা দাড়ি রাখে, আমাদের ছেলেরা, আমার ইয়াং যুবকরা বুঝে না যে দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাহ। তোমার পরনের পোশাক যাবে না, তোমার যে পরনের পোশাক, হাতের যে ঘড়ি, হাতের যে আংটি, তোমার এগুলো কিছুই যাবে না। কবরে যাওয়ার সময় একমাত্র যাবে তোমার এই দাড়িটা। তাহলে তুমি দাড়িটাকেও কলঙ্কিত করে দিয়েছো বেঈমান কাফেরদেরকে ফলো করতে করতে। আমাদের এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখা কি সুন্নাহ? একটা সুন্নাতকে যে জিন্দা করে কবরে যাবে, রাসূল বলেছে তাকে কাল হাসরের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। এখন আমার দাড়ি রাখা সুন্নাত, আর বেঈমান কাফেরেরা আমার দাড়িকে কলঙ্কিত করছে। কোন সেলিব্রিটিকে দেখে দেখে আমি আমার দাড়িকে কলঙ্কিত করছি। আসলে এই নেগেটিভ আঙ্গুলটা গেল কোথায়? আমার নবীর দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এবার আসেন, দাড়িতেও ইহুদি ঢুকছে। দাড়িতে কি ঢুকছে? ইহুদি ঢুকছে। এবার আসেন, এখানে আমার যে যুবক ভাইরা দাঁড়াইছে, বসছে, ম্যাক্সিমাম যুবকের পরনে, তোমরা যুবকরা ভালো করে শোনো, যুবকদের পরনে দেখবেন জিন্স প্যান্ট। কোন প্যান্ট? জিন্স প্যান্ট আছে না নাই? আপনারা সাক্ষী দেন, জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? নাভির নিচে থাকে। নাভির নিচে যার জিন্স প্যান্ট থাকে তার ঠিকানা জাহান্নাম। বুখারী শরীফের হাদিস। বলে কেন? বলে হুজুর জিন্স প্যান্টে কেন আসলেন আপনি? আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা কি আলোচনা শুনবেন নাকি হাসবেন? আমি সোজা নেমে এদিক দিয়ে চলে যাব। আমি তামাশার লোক না, আপনারা অনলাইন ঘেটে দেখবেন। আমি যখন আলোচনার মজলিসে বসি, একটা ওয়ার্ড আমি অগ্রহণযোগ্য অপ্রাপ্তসিত কথা আমি বলি না। যেটা আমার মানুষের জন্য হেদায়েত হবে, সেটা আমার আলোচনা শুনতে হলে আমি কন্ডিশন দিব আপনাদেরকে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। আমার সামনে ওয়ানলি 5 জন থাকবে, আমি আলোচনা করব। কারণ অমনোযোগী 1 লক্ষ মুসল্লির চাইতে মনোযোগী একটা মুসল্লি অনেক অনেক বেটার। কথা বলেন না কেন? কারণ আপনারা ভুলে যাবেন না, জাহান্নামীর সংখ্যা হবে বেশি, জান্নাতীর সংখ্যা হবে একেবারে কম। কেমন? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। কি যাবে? আর একটা দল মাত্র জান্নাতে যাবে। আর এই দলের সংখ্যাটা হবে খুবই কম। দিন যত সামনের দিকে এগিয়ে যাবে, দিন যত সামনের দিকে আসবে, কিয়ামত তত কাছে আসবে, মসজিদে মুসল্লি তত কম হবে, সত্য কথা বলার মানুষের সংখ্যা কমে যাবে, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাবা মার সাথে বেয়াদবি দিন দিন বেড়েই চলবে। এই যুগে যুগে ইয়াং ছেলেরা নতুন বিবাহ করার পরে বিবির কথাকে বেশি প্রাধান্য দিবে, মা বাবার কোনো মূল্যায়ন থাকবে না। মা বাবার সামনে বন্ধুদের কিনে মজা করে মজার খাবার খাবে, বাবা মা চাইলেও বাবা মাকে দিবে না। এগুলো কিয়ামতের আলামত। রাসূল বলেছেন দে উইল লিসেন देयर ওয়াইফস, যুবকরা বিবির কথা শুনবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মানুষের এমন অবস্থা হবে, মুসলমানদের দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে মাহফিলে দেখবেন, আজকে যদি এখানে কোনো বিতর্কিত বক্তা আসতো, বিতর্কিত বক্তা আসতো, যার কথা বলার কোনো ধরন নাই, দাড়ি কমা নাই, যার কথা বলার মধ্যে কোনো মাধুর্য নাই, যার কথা বলার মধ্যে কোনো ইসলাম সাপোর্ট করে কিনা সেই ধরনের কন্ডিশন নাই, এই ধরনের মানুষ যদি আজকে আসতো, বক্তা আসতো, দেখতেন এখানে লোকে লোকারণ্য হয়ে যেত। কথা বলেন না কেন? এই যুগে দেখবেন যারা ভদ্র, জেন্টেল, স্মার্টনেস ভাবে কোরআন হাদিসের কথা বলে, আবার যেই হোক তার মাহফিলে দেখবেন মানুষ কম।
আর তার মাহফিলে যারাই আসে তারাই সত্যিকারের মুসল্লি। আর বিতর্কিত বক্তাদের আলোচনা যারা শুনতে আসে এখানে তারা আসে জাস্ট কিছু সময়ের জন্য মজা নেওয়ার জন্য। কিসের জন্য? ইসলামে কি মজা আছে? ইসলামে আছে প্রেম, ইসলামে আছে তাকওয়া। তাকওয়া ছাড়া ইসলাম যার কাছে আছে সেই ইসলাম দিয়ে তার জীবনে কখনোই হেদায়েত মিলবে না। মিলবে? কথা বলেন মিলবে? আসেন আমার দিকে তাকান। আমার আলোচনা এগুলো নয়, আমি আজকে দুইটা আলোচনা করব। একটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হওয়া দরকার, আর একটা আলোচনা করব এই বর্তমান সময়ে আমাদের দেশে মানুষের মধ্যে কৃপণতা বেশি কাজ করছে। এই কৃপণতা নিয়ে আলোচনা শুনবেন তো? তোমার আওয়াজ দিয়ে ছোট হয়ে গেছে। আপনি কি মনে করছেন আপনার এই মুখ দিছে আল্লাহ ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য, বন্ধুদের সাথে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত কথা বলার জন্য? নো নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আপনাকে জবান দিয়েছে। আমি জিকির করছি, আপনি হাসছেন, কথা বলছেন, আপনি কেমন মুসলমান? কোরআন হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেছে যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। যে জিকির করে তে যদিও অর্ধমিত শুকনা কিন্তু সে আসলে পরিপূর্ণ জিন্দা, আর যে জিকির করে না তাকে যদিও হৃষ্টপুষ্ট মোটা সোটা দেখা যায়, আল্লাহ রাসূল বলেছেন সে মরে গেছে অনেক আগেই। সে মারা গেছে। যেমন জীবন জীবিত এবং মৃত মানুষের মধ্যে ডিসটেন্স আমি আপনাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলি, তোমাদেরকে বেশি উদাসীন দেখা যায় যেই কোনো জায়গায়, মসজিদে গেলে, মাহফিলে গেলে, যেই কোনো জায়গায় গেলে। আমি বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ তোমাদের যেই জেনারেশন এরাই যাবে ম্যাক্সিমাম জাহান্নামে, এরাই যাবে। আমি আজকে জান্নাতের বাগানে আমি তোমাদেরকে বলে গেলাম, তোমরা মোবাইলে কথাটা রেকর্ড করে রেখো। আজকে হয়তো তোমরা ইয়াং, আগামী 5 বছর পরে চুলদাড়িগুলো পেকে যাবে, সেদিন তোমরা বুঝবে যে এই 5 বছর আগে তোমরা কি করেছিলে। কারণ আগের যুগের মুরব্বীদের মধ্যে যে অনেস্টনেস থাকতো, এটা এখনকার যুবকদের মধ্যে নেই। কথা বলেন না কেন? বলছি আমি, আমার কথাগুলো আমি আলোচনা করি, আপনারা খেয়াল করেন। জীবিত এবং মৃত আমি কেন বললাম? প্রত্যেকটা পারসন ডবল পারসন, খেয়াল করবেন। আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, আমার আলোচ্য বিষয়গুলো নয়, আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। প্রত্যেকটা পারসন ডবল পারসন। কি তার মানে? প্রত্যেকটা মানুষ, একজন মানুষ দুইজন। একজন মানুষ কি? একটা মানুষকে দেখা যায় আর একটা মানুষকে দেখা যায়, একটা মানুষকে ধরা যায় আর একটা মানুষকে ধরা যায়, একটা মানুষকে স্পর্শ করা যায় আর একটা মানুষকে স্পর্শ করা যায় না। এদিকে তাকান, এই দেহটাকে কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। মানুষটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন, যেটাই বলেন আপনি। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলে মানুষটাকে কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইনসান। এই ওয়ার্ড মিনিং, শব্দ যদিও ব্যতিক্রম, মিনিং কিন্তু একটাই, মানুষ। কি কথা বলবেন? কি আপনারা জানেননি এটা যে একটা ক্লাস? জি জি, সবাই জানেন এটা যে একটা ক্লাস? জি। আপনারা কি মনে করেন এটা একটা ক্লাস? জি। পৃথিবীর ক্লাস করলে মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর এই ক্লাস করলে মানুষের দুনিয়া এবং আখিরাত দুটোকে সুন্দর করা যায়। কথা বলেন না কেন? প্রেজেন্ট এন্ড ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটোকেই আপনি আলোকিত করতে পারবেন যদি এখানে ক্লাস করতে পারেন, মসজিদে ক্লাস করতে পারেন। আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার যে কোনো আলেমকে ভালোবেসে তার সাথে সময় দিতে পারেন। আমার দিকে তাকান, এটা হলো একটা মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন কথাগুলো। যখন আপনার আমার রূহটা ছিল আলমে আরোহায়, ফার্স্ট টেন্স, তখন দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। কারণ দেহ আর আত্মা যখন দুই জায়গায় থাকে তখন সে মানুষ থাকে, যখন দুটি এক হয় তখন সে মানুষ
হয় যখন রুহু আসলো বাবা মায়ের ওদরে, তখন আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। 7 দিনে আপনার আমার নাম রাখা হলো, সেই নামে আমাকে আজ পর্যন্ত ডাকা হচ্ছে। তার মানে যতদিন পর্যন্ত দেহ এবং আত্মা দুটো একসাথে, ততদিনই আপনি আমি মানুষ। আবার একদিন এই নাম ডাকতে 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 হঠাৎ একদিন আপনার দেহ থেকে যেই মানুষটা ভিতরেরটা, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই মানুষটা একদিন অচিনপুরি চলে যাবে আপনাকে না বলে। সেটা আপনি আমি জানি না। কেউ যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? যেদিন এই পাখিটা আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তখন কিন্তু আপনার আমার আবার নাম থাকবে না। যদিও কেউ ডাকে, নামটার আগে যুক্ত হবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনি আমি সবাই কি মৃত। এখন বলে আত্মা দেহের মধ্যে আসছে যখন, তখন আমি মানুষ। আবার যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে, তখন আমি আর মানুষ না। তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন না কেন? মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। তাহলে আপনাকে এখানে কি দেহের পাশাপাশি আত্মাটার আসা দরকার না? আপনার মানসিকতা যদি এখানে না থাকে, আপনি কি এখানে বসে কোনো লাভ নিতে পারবেন? আপনি কি এখান থেকে বেনিফিশিয়ারি হতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে মনে করতে হবে আপনার রুহের, আপনার আত্মার গতি, মনের গতি কোন দিকে, সেই দিকে খেয়াল করে আপনাকে এখানে বসতে হবে। কারণ আপনার আমার দেহের ক্ষয় আছে, বিনাশ আছে। আপনার রুহটা যখন ওপারে যাবে, আপনার আমার জন্য কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? তো হবে। আল্লাহ তো বলেছে, এদিকে তাকান, বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের বেশি করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখো? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নিবে, খুবই কুইকলি নিবে। বোঝেন আমার কথা? কিন্তু এই পৃথিবীতে তো আপনার মনের খবর আমি পাই না, আমার মনের খবর আপনি পান না। কিন্তু উপারটা এমন একটা জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুসিনা মা ফিস সুদুর। আপনার অন্তরের সবকিছু সেদিন ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যে আলোচনাটা আপনি শুধু খেয়াল করেন, আপনার অন্তরেরটা পর্যন্ত সবকিছু কি করা হবে? প্রকাশ করা হবে। কি করা হবে? আল্লাহ বলেছেন শুধু এখানেই শান্ত নয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করেছেন, সেটাও আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি দেখবেন সরিষা পরিমাণ মন্দ কাজ করেছেন, সেটাও আপনার সামনে তুলে ধরা হবে। এটা আপনি দেখতে পাবেন। সূরা ইনফিতরে ঢুকে দেখেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই যুবক তোমরা শোনো, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তোমরা অন্যায় করে ঢাকতে পারো, অপরাধ করে ঢাকতে পারো, পার পেয়ে যেতে পারো, কিন্তু ওপারটা তোমার জন্য এত ভয়ঙ্কর হবে। তোমার কবরটা যখন ওপেনিং করা হবে কাল হাসরের ময়দানে, তুমি আমি আমরা যা করেছি, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কর্ম তোমার সামনে, প্রত্যেকে কে কি করেছে আর করেনি, প্রত্যেকটা তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তোমরা কোথায় আছো? কি নিয়ে ব্যস্ত আছো? যাকে নিয়ে ব্যস্ত আছো তারা তোমার কি জানো? যাকে তুমি ফলো করছো, যার সংস্কৃতিকে তুমি লালন করছো, তারা তোমার কত বড় এগেনিস্ট পার্টি, তুমি সেটা জানো? জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমানকে ফলো করে চুল কাটছো, আজকে তুমি বেঈমানকে ফলো করে তুমি দাড়িতে স্টাইল করেছো, স্টাইলিস্ট ভাবে তুমি দাড়ি রেখেছো। বেঈমানকে ফলো করে সবচেয়ে বড় জঘন্য কথা তুমি যেটা করেছো, সেটা তুমি জিন্স প্যান্টকে আপন করে নিয়েছো। আমি যদি আজকে বলি, তোমরা হয়তো মনে করবা হুজুর কি মনে করে আমাদেরকে কথাগুলো বলছে। আমার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা। আমার কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কি করে বানাইছি? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। সুবহানাল্লাহ। তার দলিল নেবেন, আমি দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে